নমস্কার সবাই। আজকে আমরা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় অঞ্চল চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও প্রাণবন্ত সংস্কৃতির মধ্যে ডুব দেব। সম্ভবত আপনারা একে বঙ্গোপসাগরের প্রবেশদ্বার হিসেবে জানেন, তবে এই স্থানটির আরও অনেক কিছুই আছে যা সহজে চোখে পড়বে না। প্রথমেই আসি নামের কথায়। চট্টগ্রামের নাম ইতিহাসের সাথে জড়িয়ে আছে। মনে করা হয় এর উৎপত্তি হয়েছে সংস্কৃত চট্টগ্রাম শব্দ থেকে, যার অর্থ চট্র গোত্রের গ্রাম। আবার কেউ কেউ মনে করেন এটি এসেছে চেটগান শব্দ থেকে, যা এই ভূখণ্ডে এক সময় শাসন করা প্রাচীন রাজ্যকে নির্দেশ করে। উৎপত্তি যাই হোক না কেন, চট্টগ্রাম নামটি শতাব্দী ধরে সংস্কৃতি ও বাণিজ্যের আলোকবর্তিকা হয়ে আছে। এবার আসি মানুষের কথায়। চট্টগ্রাম হলো বিহীন সংস্কৃতি ও ধর্মের মিলনস্থল। এখানে বৌদ্ধ, হিন্দু এবং মুসলমানরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। এই বৈচিত্র্য শহরের উৎসব, স্থাপত্য এবং দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়। বন্দর নগরীর বস্ত রাস্তা থেকে শুরু করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের নির্মল পাহাড় পর্যন্ত সর্বত্রই ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ লক্ষ্য করা যায়। পাহাড়ের কথা বলতে গিয়ে আপনারা কি জানেন, এই চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে উল্লেখযোগ্য পার্বত্য অঞ্চল রয়েছে। কক্সবাজারের সর্বোচ্চ সমুদ্র সৈকতের পাশাপাশি সবুজ পাহাড়গুলি এটিকে প্রকৃতি প্রেমী এবং দুঃসাহসিক কাজে আগ্রহীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করেছে। আপনি বান্দরবানের পাহাড়ে ট্রেকিং করুন বা সমুদ্রের বালুকাময় তীরে রোদ পোহান, সবার জন্যই এখানে কিছু না কিছু আছে। অর্থনৈতিকভাবে চট্টগ্রাম একটি শক্তিধর কেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দরের আবাসস্থল হিসেবে এটি বাণিজ্য ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দর নগরীর আকাশচুম্বী ভবন এবং হাত চাপন বাজারগুলি পূর্ণ আমলের আকর্ষণ এবং নতুন যুগের গতিশীলতার মিশ্রণ প্রদর্শন করে। চট্টগ্রামের পরিচয়ে কাদারে তোলা প্রভাবশালী ব্যক্তিদের কথাও ভুলে যাবে না। কিংবদন্তি রাজনীতিবিদ এম.এ আজিজ থেকে শুরু করে কবি আব্দুল করিম সাহিত্য বিশারদ পর্যন্ত তাদের অবদান এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জগতে এক অমোচনীয় ছাপ রেখে গেছে। এই ব্যক্তিত্বরা শুধু চট্টগ্রামকেই প্রভাবিত করেননি, বরং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির বৃহত্তর প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপসংহারে, চট্টগ্রাম শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং সম্প্রদায়ের এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেয়া বুনন। আপনি ইতিহাস প্রেমী হন, প্রকৃতির উৎসাহী হন, বা কেবল নতুন দিগন্ত অন্বেষণ করতে ইচ্ছুক হন, চট্টগ্রামের সবার জন্যই কিছু না কিছু আছে। তাই পরের বার যখন আপনি চট্টগ্রামের কথা ভাববেন, মনে রাখবেন এটি মানচিত্রে শুধু একটি স্থান না, এটি বলা হয়ে ওঠার অপেক্ষায় থাকা একটি গল্প। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চট্টগ্রামের এই গভীর আলোচনা আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।